দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে আটকে রাখার ঘটনাকে ঘিরে এখন তীব্র আলোচনায় বাংলাদেশ ও ভারত। গত রোববার ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট বা IORA এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে দিল্লি যান জাহিদুর রহমান। সফরের অন্তত 2 দিন আগেই বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। এমনকি বাংলাদেশ হাই কমিশন থেকে জানানো হয় জাহিদুর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত একজন সরকারি প্রতিনিধি এবং তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। কিন্তু ইমিগ্রেশন ডেস্কে যাওয়ার পরই শুরু হয় অস্বাভাবিক পরিস্থিতি। বাংলাদেশের কূটনৈতিক সূত্র অনুযায়ী ইমিগ্রেশন কর্মকর্তা দীর্ঘ সময় ধরে জাহিদুর রহমানের ব্যক্তিগত তথ্য কম্পিউটারে যাচাই করতে থাকেন। প্রায় 15 মিনিট পার হয়ে গেলেও কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। পরে তার কাছে জন্মস্থান, পূর্ববর্তী ভারত সফর সম্পর্কে জানা এবং আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করা হয়। সবশেষে বলা হয় কিছু সময় অপেক্ষা করতে। এই সময় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয় ভারতের ইমিগ্রেশন ডাটাবেজে জাহিদুর রহমানের নাম ওয়াচলিস্ট বা নজরদারি তালিকায় প্রদর্শিত হচ্ছে। কেন তার নাম ওই তালিকায় ছিল সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এ সময় জাহিদুর রহমান ঢাকার উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করলে পরবর্তীতে তিনি এই ঘটনাকে মর্যাদা হানিকর মনে করে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। যদিও পরে ভারতীয় কর্তৃপক্ষ তাকে জানায় তার প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং তিনি চাইলে ভারতে প্রবেশ করতে পারেন। তবুও তিনি আর সিদ্ধান্ত পরিবর্তন করেননি। ঘটনার পরদিনই ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান কুমার বাধেকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লি বিমানবন্দরের ঘটনাটি দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, একজন উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন গতি পাবে বলে যে আশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো সেই আশার উপর কিছুটা ছায়া ফেলেছে। বিশেষ করে সীমান্তে বিএসএফ এর কথিত পুশিন প্রচেষ্টার পর এবার দিল্লি বিমানবন্দরের এই ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে। এছাড়া কূটনৈতিক সূত্রগুলো বলছে জাহিদুর রহমানের এই সফর কেবল IORA বৈঠকে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার ভারতের রাজনৈতিক ও সরকারি পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করারও পরিকল্পনা ছিল। এমনকি আগামী কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার কথাও ছিল। ফলে এই ঘটনাকে শুধুমাত্র একটি ইমিগ্রেশন ত্রুটি হিসেবে দেখছেন না অনেক কূটনৈতিক বিশ্লেষক। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।